পাক বলছেন খবরদার খবরদার, এরকম মা বাবার সঙ্গে তোরা খারাপ ব্যবহার করবি না, তাদের সঙ্গে অসৎ আচরণ করবি না। এই জন্য আল্লাহ পাক বলছেন তাদের সঙ্গে যখন কথা বলবি তখন তোরা নরম মিষ্টি ভাষায় কথা বলবি। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সঙ্গে নরম মিষ্টি ভাষায় কথা বলবি। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে জন্ম দেওয়া থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত সুন্দর করে বলেছেন, যেগুলি আল্লাহ বলেছেন কিছু হলে বলার চেষ্টা করলাম। তাহলে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আল্লাহ তা শিখিয়ে দিলেন। দুনিয়ায় যতদিন থাকবে ততদিন নরম মিষ্টি ভাষায় কথা বলতে হবে। এবার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, এই অবস্থায় কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিলেন। বললেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলছেন বান্দা তোমার মা বাবা দুনিয়াতে নেই, চলে গেছে, এখন তোমার দায়িত্ব তোমার কর্তব্য হলো তোমরা আমার কাছে তোমার মা বাবার জন্য দোয়া করবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো, যেরকম ভাবে আমাদের মা বাবা আমাদেরকে ছোট্ট অবস্থায় স্নেহের কোলে, আদরের কোলে, মায়ার কোলে আমাদেরকে মানুষ করেছিল আল্লাহ, সেভাবে আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। কে শিখালেন এটা? আল্লাহ শিখিয়েছেন। আচ্ছা, আমরা আমাদের সন্তানকে শিক্ষা যদি না দিই তাহলে আমাদের সন্তানরা কি এই শিক্ষা পাবে? আমরা তো মায়ের পেট থেকে বার হলে কথা বলা শেখার পূর্বে আমরা আমাদের ছেলেকে স্কুলে, মিশনে, ইংলিশ মিডিয়ামে আমরা আমাদের ছেলেকে ভর্তি করে দিই। কিচির মিচির করে যায়, গাড়িতে যায় আর গাড়িতে আসে। তারা মা বাবার আদর পায় না, মা বাবার ভালোবাসাও পায় না, আর ওই মা বাবার কাছ থেকে মা বাবাকে কি করে কথা বলতে হয় তার ট্রেনিংটাও পায় না। তাহলে ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য কি করে দোয়া করবে, দোয়া কি করতে পারবে সে তো জানে না কি বলে দোয়া করতে হয়। এই জন্য একটা আপনাদের ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটাকে একটু শুনিয়ে দেই। বাংলাদেশের ঘটনাটা কি, ছেলে বিদেশে চাকরি করে, বড় অফিসার, বাবা মারা গেছে, বাড়ি এসেছে। এই অবস্থায় বাবার জানাজা পড়িয়ে দাফন কাজ করতে হবে। এই অবস্থায় ছেলে প্রফেসর, কোটি কোটি টাকার মালিক, এই অবস্থায় জানাজায় দাঁড়িয়েছে। প্রফেসর ছেলে ডুকরিয়ে কান্না করতে শুরু করলো, ভিতরের চাপা বেদনা আর ধরে রাখতে না পেরে ডুকরিয়ে কেঁদে উঠলো। ইমাম সাহেব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, ভাইয়া কান্না কেন করছেন? আপনি শিক্ষিত মানুষ, দুনিয়ার নিয়মই তো এটাই, এসেছে চলে যাবে। কিছুদিন আগে তো আমারও আব্বা চলে গেছে, তাই বলে কি কেঁদে আর ফিরিয়ে পাওয়া যাবে? এই বলে ইমাম সাহেব বোঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। নামাজ কমপ্লিট হলো, ছেলেকে তখন বোঝাতে গেল প্রফেসর ছেলে ইমামকে তখন বলছে, ইমাম সাহেব আমি এই জন্য কান্না করিনি, এসেছে যাবে, এসেছি যাব, কিন্তু কান্না কেন করছি আপনি কি জানেন? আমার বাবা আমাকে লেখাপড়া করিয়েছে, টাকার পিছনে আমি ছুটেছি, কোটি কোটি টাকার মালিক, আজকে আমার আব্বার শেষ বিদায় কি করে দিতে হয় আমি জানি না, আমার মা আমার বাবার শেষ সমাধি কি করে করতে হয় আমি জানি না। আজকে আপনার মতো একটা ইমামের নেতৃত্বে আমাকে নামাজ পড়তে হলো। আজকে আমি যদি বাবার কাছ থেকে ট্রেনিং পেতাম নিশ্চয় আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াতাম, কিন্তু আমার বাবা আমাকে শিক্ষা দিতে পারেনি। আমি কি শিখলাম? আজকে আমার বাবার শেষ সমাধি, শেষ কাজটা আমি করতে পারলাম না। এই শিক্ষার কি দাম আছে? এই জীবনের কি মূল্য আছে? আমার বাবা চলে গেল, এই অবস্থায় আমার বাবার জন্য জানাজা পড়াতে পারলাম না। আজকে আমার বাবার জন্য কি বলে দোয়া করতে হয় এটাও আমি শিখিনি। সম্মানিত উপস্থিতি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ছেলে মেয়েদেরকে করুন, কিন্তু করার পূর্বে আপনার ছেলে এবং মেয়েকে মুসলমান এবং ঈমানের ট্রেনিংটা আপনার ছেলেকে ছোট অবস্থাতে দেন। তারপরেই দেখবেন আপনার জন্য কি করে দোয়া করতে হয়। ছোট্ট ছেলে মাদ্রাসায় পড়ে, কয়েক পারা হাফেজ হয়েছে। আমি আমার ছেলেকে বলছি, আব্বু তুমি কি আমার জন্য দোয়া করো না?
শরীর খারাপ করছে, বারবার ঠান্ডা লাগছে, কণ্ঠ বসে যাচ্ছে, দোয়া কি করো না? ছেলে বলছে আব্বু দোয়া কেন করবো না, দোয়া তো করি। তো কি বলে দোয়া করো বলো তো আব্বু, কি বলে দোয়া করতে হয়? তোমাকে কি বলতে হয় আমি কি জানি না কি বলে দোয়া করতে হয়? তুমি যখন মরে যাবে তখন কি দোয়া করতে হয় এটাও জানি, আর এখন তোমার জন্য কি দোয়া করতে হয় এটাও আমি জানি। তাহলে ছেলেকে যদি এই ট্রেনিংটা দেওয়া হয়, আপনার ছেলে আপনি যখন বিদেশে যাবেন আপনার নিরাপত্তার জন্য দোয়া করবে, মরে যখন যাবেন তখন আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর নবী যে হাদিস বলেছেন যে মানুষ যখন মারা যাবে তার সব আমল বন্ধ হয়ে যাবে, সন্তান ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, সেই দোয়াটা আল্লাহ কবুল করবে। মুসলিম শরীফের হাদিস। আমরা তো সন্তানদেরকে সেভাবে তৈরি করতে পারি না, তাহলে সন্তান দোয়া করবে কিভাবে? দোষ কি সন্তানের না দোষ বাবা? বাবার দোষ, মায়ের দোষ। মা বাবা তাকে সেই শিক্ষা দিতে পারে না যেই শিক্ষা অর্জন করলে মা বাবার জন্য কি করতে হয়। মা বাবাকে ভালোবাসার নজরটা আজকে দেয় না, নিজের ছেলে নিয়ে বউ নিয়ে আজকে ব্যস্ত। কেমন ব্যস্ত একটু বলি। বৃদ্ধা হয়ে গেছে মা, এই অবস্থায় প্রচন্ড মাজার যন্ত্রণায় মা কাতরাচ্ছে। এই অবস্থায় ছেলে বাজার যাবে, সেই অবস্থায় তার নাতিকে তার নাতনিকে দেখছে। আমার ছেলে জিজ্ঞাসা করছে, আব্বু আমি মার্কেটে যাচ্ছি, তোমার কি লাগবে বলো? ক্যাডবেরি খাবে না, চকলেট খাবে না, আর কি খাবে বলো? এবার মেয়েকে বলছে, আম্মু আমি মার্কেটে যাব, তোমার কি লাগবে বলো? নিজের স্ত্রীকে বলছে, বিবি রে আমি বাজার যাব, তোমার কি লাগবে, তোমার কি কোনো প্রয়োজন আছে তুমি বলো। ছেলেকে জিজ্ঞাসা করলো, মেয়েকে জিজ্ঞাসা করলো, স্ত্রীকে জিজ্ঞাসা করলো। এই অবস্থায় জনম দুঃখিনী মা মনে করছে আমার ছেলেও হয়তো আমাকে জিজ্ঞাসা করবে, আম্মু মার্কেটে যাচ্ছি বলো কি লাগবে। কিন্তু ছেলে যখন জিজ্ঞাসা করলো না, এই অবস্থায় মা ছেলেকে বলছে, আব্দুল্লাহ তুমি কি বাজারে যাচ্ছ? এবার ছেলে মাথা নড়িয়ে বলছে, হ্যাঁ মা আমি বাজারে যাচ্ছি। এই অবস্থায় ছেলেকে বলছে, বাবা রে আমার মাজার হাড়ের যন্ত্রণা এত যন্ত্রণা করছে, আমি সহ্য করতে পারছি না বেটা, আবার রাত চলে আসবে, এই রাত্রিতে আমি থাকতে পারবো না, অতএব আমার জন্য দুইটি তুমি যন্ত্রণার ট্যাবলেট নিয়ে আসবে। এই অবস্থায় জনম দুঃখিনী মা সন্তানের আশার অপেক্ষায় তাকিয়ে আছে। যন্ত্রণা করছে, ট্যাবলেট খাবো, যন্ত্রণা কমে যাবে, আরামে ঘুমাবো, এই জন্য ছেলের অপেক্ষায় মা যেন বসে আছে, চাতক পাখির মতো চেয়ে আছে। ছেলে বাড়ি চলে আসলো, মেয়ের জিনিস মেয়েকে পৌঁছে দিল, ছেলের জিনিস ছেলেকে পৌঁছে দিল, স্ত্রীর জিনিস স্ত্রীকেও দিয়ে দিল। এবার এসার আজানের সময় হয়ে গেছে, মা ওযু বানাবে, নামাজ পড়বে। এই অবস্থায় যখন তার ট্যাবলেটটা আসলো না, মা তখন এবার থাকতে না পেরে বলছে, আব্দুল্লাহ তুমি বাড়ি এসেছো, আমার যন্ত্রণার ট্যাবলেটটা দাও, আমার খুব যন্ত্রণা বেড়ে গেছে। তখন আব্দুল্লাহ বলছে, মা আজকে মার্কেটে গিয়ে শত কাজে ব্যস্ত থাকার কারণে আজকে তোমার ওষুধের কথাকে ভুলে গেছি। এখন মা তখন দুঃখ করে বলছে, বেটারে তুমি আজকে তোমার মেয়ে পেয়েছো, ছেলে পেয়েছো, বউ পেয়েছো, অতএব তোমার ছেলে মেয়ের বইয়ের সব জিনিস তুমি নিয়ে আসার সময় পেলে, স্মরণে থাকলো, আর আমার ওষুধের কথা তোমাকে বলে দিলাম, আর ওষুধের কথাকে তুমি ভুলে গেলে। অতএব বেটারে তোমার মেয়ের কাছে পৌঁছানোর আগে, তোমার স্ত্রীর কাছে পৌঁছানোর আগে, তোমার বেটা হওয়ার পূর্বে আমি তোমার জন্য কত কষ্ট করে মানুষ করে তোমার বইয়ের কাছে উপহার দিয়েছি, এরপরে তুমি ছেলে মেয়ে তুমি পেয়ে গেছো, অতএব তুমি এখন তো আমার কথাকে ভুলে যাবে। বর্তমান সিচুয়েশন এমনটা চলছে কি চলছে না বন্ধুরে, আপনাদেরকে বলে দিই, এইরকম যদি করে একদিন আপনার সন্তান আপনার সঙ্গে করবে। এই অবস্থায় দুঃখ করে আপনার মা বাবা আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে একটু যদি অভিশাপটা করে দেয়, মুখ থেকে যদি একটু বড় নিঃশ্বাস বের হয়ে চলে যায়, আপনি দুনিয়াতে সম্মানের রুজি আর কোনোদিন পাবেন না, দুনিয়ার বুকে আর আপনি কোনোদিন শান্তি পেতে পারেন না। এই অবস্থাতে শীতের মৌসুম চলছে ভাই
আপনাদেরকে বলে দেই, শীতের মৌসুম চলছে, শীত বস্ত্র একটা মায়ের কাছে নিয়ে উপহার নিয়ে চলে যাবেন। মাকে হাসি মুখে গিয়ে বলবেন, আম্মু মার্কেটে গিয়েছিলাম, এই শাল চাদরটা আমার সোয়েটারটা আমি দেখে খুব ভালো লাগলো, তোমার গায়ে খুব ভালো লাগবে, এই জন্য নিয়ে এসেছি, মা তুমি এই চাদরটা ব্যবহার করবে। মা তখন দেখবে, খুশি হয়ে বলবে, বেটা আমার চাদর ছিল, তুমি কেন নিয়ে আসলে? এই কথা বলে আপনার মা খুশি হয়ে আপনার জন্য যদি একটু দোয়া করে দেয়, তাহলে আর জিন্দেগিতে আপনার অভাব আসবে না, সম্মানের কোনো অভাব হবে না, আপনার বরকতের দোয়া খুলে যাবে, আপনার জন্য আপনার বরকতের গেট খুলে যাবে। আর আপনার মা বাবা যদি ফলের মৌসুম চলে আসে, মিষ্টি মিষ্টি একটু করে ফল কেটে কেটে আপনি যদি মায়ের মুখে তুলেন, আব্বার মুখে যদি তুলে দেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে, বরকতের দ্বার খুলে যাবে, সম্মানের প্রশস্তা আপনার জন্য বেড়ে যাবে। আর মা বাবার জন্য যদি আপনি সমস্ত দিক থেকে মা বাবাকে বঞ্চিত করেন, তাহলে জেনে নেবেন সমস্ত জিনিস থেকে আপনিও বঞ্চিত হয়ে যাবেন। ভাইয়া কি হলো গো? আমি ক্লান্ত হওয়ার আগে আপনারা যে ক্লান্ত হলেন, আপনারা কি বলছেন যে ছেড়ে দেন? ভাই আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে একটা হাদিসটা আপনারা শুনে যান। যারা উঠছেন তাদের জন্য বলছি, 2 মিনিট সময় নিচ্ছি, বসে যান, 2 মিনিট পর আপনি উঠবেন। তো আপনাদেরকে আমি এতক্ষণ থেকে মা বাবার কথা বলছি, যে কথাগুলি বলেছি, কথাগুলি একবারে কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরে জ্ঞানগর্ভ কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো এবার আপনাদেরকে বলছি, যাদের মা বাবা আছে তারা মা বাবার সেবা যত্ন করবেন, আর যাদের মা বাবা নেই তাদের জন্য দোয়া করবেন। এবার বলবেন যে মৌলভী সাহেব আমার মা বাবা চলে গেছে, এই অবস্থায় আমাদের করণীয় কি? 2টা করণীয়, একটা দোয়া আর একটা দান। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যারা কবরে চলে গেছে, জানি না তারা কবরের ভিতরে কি অবস্থায় আছে, যদি আমরা চাই তাদের কবরে আযাব হচ্ছে মাফ হয়ে যাক, তাহলে তাদের কবরের শাস্তি মাফ পেতে হলে, মাফ চাইতে হলে 2টা রাস্তা, একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে দান। তাদের নামে দান সাদকা কেউ যদি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য দানটা কত জোরে কবুল হবে। এই যে হ্যালোজিনটা জ্বলছে, এই হ্যালোজিনটা জ্বলছে, এই হ্যালোজিনটাকে আমরা এতগুলো মানুষ আছে মুখের ফুঁক দিয়ে নেভাতে পারবে? একটা আওয়াজ দেন, নেভানো যাবে? আর ভাই কথা বলুন না কেন, নেভানো যাবে? যাবে না। যদি এটাকে সুইচটাকে অফ করে দিই, ওর জয়েন্টটা যদি কেটে দিই, তাহলে নিভতে সময় কতক্ষণ লাগবে? 2-4 মিনিট লাগবে না 1 সেকেন্ডেই নিভে যাবে? তো যদি এই সুইচটাকে অফ করে দেওয়া হয়, 2-1 সেকেন্ডের মধ্যেই অফ হয়ে যাবে। তো নবীজি বলছেন তাদের কবরে আযাব হচ্ছে, এই অবস্থায় যদি চাই আমার মা বাবার কবরের আযাবটা মাফ হোক, তো যদি আমরা তাদের নামে সাদকা করি, দান করি, ইলেকট্রিক বাল্বটা, লাইটটা নিভতে সময় লাগতে পারে, কিন্তু তার দানের মাধ্যমে তার কবরের শাস্তি কমতে সময় লাগবে না, তাদের কবরে শাস্তি মাফ হয়ে যাবে। কাজেই অনেকের আব্বা চলে গেছে, অনেকের মা চলে গেছে, যারা চলে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদ, এই মসজিদে আজকে